জনগণকে ধোঁকা দিয়েছেন। জনগণকে তারা ধোঁকা দিয়ে আর জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এই জন্য বলবো, আপনারা যেভাবেই হোক, আমরা ব্যাখ্যায় যাব না, আপনারা ক্ষমতায় আসছেন, আপনারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন। আর যদি ব্যর্থ হন, আমাদের কিন্তু ইতিহাস আছে। এই দেশের জনগণ কাউকেই এমনি এমনি ছেড়ে দিবে না। আমাদের যুবকরা, আমাদের অহংকার, 24-এর যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই ইতিহাস মনে রেখে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জামাত ইসলামী বিরোধী দলে রয়েছে, গঠনমূলক এই দেশের জন্য তারা জনগণের জন্য দায়িত্ব পালন করছে। জামাত ইসলামী এই প্রথম বাংলাদেশে বিরোধী দলের অবস্থানে তারা দায়িত্ব পালন করছেন। জামাত ইসলামী এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করবে, এটা জামাত ইসলামের প্রতিজ্ঞা। জামাত ইসলামী একটা রাষ্ট্র কায়েম করতে চায়, যেই রাষ্ট্রে কোনো ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার থাকবে না। তারা সমাজ থেকে মূলোৎপাটন করতে চায়। জনগণ বুঝে গেছে এই দেশে কোন দলটি জনগণের আপন। এই বছর, এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ মনে করেছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল, জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। জনগণের এই মতামতকে তারা উপেক্ষা করে, ইঞ্জিনিয়ারিং করে অন্য একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে। সেটাও আমরা মেনে নিয়েছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে মনের বুকে অনেক কষ্ট চাপা রেখে আমাদেরকে এগুলো মেনে নিতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। যারা ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন। সম্মানিত সুধীমণ্ডলী, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছিলেন যে জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অথবা এমপি নির্বাচিত হয়, জামাত ইসলামীর কোন এমপি, মন্ত্রী তারা কোনো সুযোগ সুবিধা নেবে না। জামাত ইসলামী কিন্তু কথা রাখছে, কোন সুযোগ সুবিধা জামাত ইসলামী নিচ্ছে না। আমিরে জামাত সকল সুবিধা তিনি প্রত্যাখ্যান করেছেন। যেটা ওনাকে বাধ্য হয়ে নিতে হয়, ওনার যেটা এমপি হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে ওনার যে সরকারের পক্ষ থেকে সম্মানী বরাদ্দ আছে, সেটাও তিনি ওনার নির্বাচনী এলাকায় একটি কওমি মাদ্রাসাকে পুরো 5 বছরের হিসাব করে ওনার এই সম্মানী একটি কওমি মাদ্রাসায় দান করে দেওয়া হয়েছে। জামাত ইসলামী যা বলে, জনগণের সাথে তাদের যে ওয়াদা, জামাত ইসলামী রক্ষা করে। কারণ জামাত ইসলামী এমন রাজনীতি করে, যেই রাজনীতি করে জামাতের নেতারা, জামাত ইসলামীর কর্মীরা, জামাতের সাথে যারা জড়িত, তারা এই জামাতের সাথে কাজ করে, অন্যায় কাজ করে জাহান্নামে যেতে চায় না। এটাই হলো তাকওয়া, এটাই হলো কোরবানির শিক্ষা। আমরা অনুরোধ করব, এই সমাজে যারা কোরবানি করেন তাদেরকে কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। এর নামই হলো কোরবানি, এর নামই হলো ত্যাগ এবং মানুষের জন্য কাজ করা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এটা আল্লাহর নির্দেশ। আমরা এই মানুষের কল্যাণে কাজ করতে চাই। জামাত ইসলামী আজকে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সংগঠন, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী। জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করেছে। আমরা
আগামী নির্বাচনে, এই জাতীয় নির্বাচনে যারা ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামের ফলাফলকে ছিনতাই করে অন্যরা পাওয়ারে আছেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনারা কত বড় অন্যায় করেছেন। আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচন যাতে করে সুষ্ঠু নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামের মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে এবং এই রাষ্ট্র, এই সমাজ পরিচালনার জন্য জামাত ইসলামী বদ্ধপরিকর। আমরা জনগণকে বলতে চাই, আসুন, এই বাংলাদেশটা আমাদের সকলের। এই বাংলাদেশ শুধু জামাত ইসলামীর নয়, এই বাংলাদেশ শুধু আওয়ামী লীগ, বিএনপি, অন্য কোনো একক রাষ্ট্র নয়। যিনি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন তার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে এই রাষ্ট্রে বসবাস করার অধিকার রয়েছে। যারা এগুলো ব্যাহত করেন তাদেরকে বলবো, আপনারা ওই পথ থেকে ফিরে আসুন। আমাদের আজকের অন্ধকার যুবকরা মানে বিপদে গিয়েছে, শিশু ধর্ষণ হয়, ধর্ষণের পরে হত্যা করা হয়, আইয়ামে জাহিলিয়াতের সেই আমলকে আজকের মেলান করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আমরা এই বাংলাদেশকে গঠন করতে চাই, এই জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের জন্য কাজ করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসুন, এই রাষ্ট্র আমরা এখানে চিরদিন থাকবো না। এই সমাজ কাদের কাছে রেখে যাচ্ছি? আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই সমাজে কিভাবে বসবাস করবেন? আমরা যদি একটি ভালো সমাজ উপহার দিয়ে যেতে পারি, পরবর্তী জেনারেশন আমাদের জন্য দোয়া করবে। তাহলে আমাদের দায়িত্ব, আমরা যদি এই অন্ধকার সমাজ আমরা কাজ না করে অন্ধকার সমাজে রেখে যাই, পরবর্তী জেনারেশন আমাদেরকে অভিশাপ দিবে। এই কোরবানির ত্যাগ এবং কোরবানির শিক্ষা থেকে এটাই হোক আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, যে সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে আমরা একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এটাই আমাদের শিক্ষা হোক, যে আমরা যাতে করে যার যার অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য, সক্ষমতা আল্লাহ দিয়েছেন সেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।